জুলাই আগস্ট বিক্ষোভ দমনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের ঊর্ধ্বতনদের নির্দেশে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জুলাই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে জেনেভায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এই তথ্য তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সরকার এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল। নিরাপত্তা বাহিনীর হাতে 1400 জন নিহত হয় বলেও প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণঅভ্যুত্থান দমাতে পুলিশসহ নিরাপত্তা বাহিনী, আওয়ামী লীগ দলীয় ক্যাডাররা নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে এ নিয়ে গেল বছর সেপ্টেম্বর মাসে তদন্ত দল পাঠায় জাতিসংঘ। প্রায় 5 মাসের তদন্ত শেষে বুধবার জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি সাবেক সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগত বিক্ষোভ দমনের চেষ্টা করেছে। প্রতিবেদনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের ঘটনা বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন আবু সাইদ। ক্ষমতায় থাকতেই শেখ হাসিনার সরকার ছাত্র জনতার উপর নৃশংসতা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে সাবেক প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাপক নির্বিচারে গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। আমরা যেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং টার্গেট ভিত্তিক হত্যাকাণ্ডের উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ও আন্তর্জাতিক অপরাধ। প্রতিবেদনে বলা হয়েছে, 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী নিহতের মধ্যে 12 থেকে 13% শিশু ছিল। এমনকি কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। Do things happen that shouldn't happen? Yes, they do. And as a result, they need to be investigated. বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ হলো একটি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত ভয়াবহ অন্যায়গুলোর সত্য উন্মোচন, নিরাময় এবং জবাবদিহিতার মুখোমুখি করা, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিকতার প্রতিকার করা এবং এর পুনরাবৃত্তি যাতে আর কখনোই না ঘটে তা নিশ্চিত করা। The country learns from this. র্যাব ও এনটিএমসিকে বিলুপ্তির পাশাপাশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বিচার খাতে সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনেরও পরামর্শ রয়েছে এতে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।